এই মার্বেলগুলো এক বাটি থেকে দেখা যাক গাইস সে কয়টি মার্বেল ওঠাতে পারে। দেখো আর মাত্র গাইস আছে 5 সেকেন্ড। তো আসসালামু আলাইকুম ভালোবাসার মানুষরা, ফাইনালি আমরা নিয়ে আসলাম নতুন একটা গেম চ্যালেঞ্জ। তো গাইস আজকের গেম চ্যালেঞ্জটা অসাধারণ হতে যাচ্ছে, তো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। তো গাইস দেখুন আজকে কিন্তু অনেকগুলো প্রতিযোগী আছে, তা আমরা প্রথমত এই প্রতিযোগীদের মধ্যে থেকে 4জন প্রতিযোগী আমরা বাছাই করব। A few moments later. তো ফাইনালি আমরা কিন্তু টেবিলের সব প্রতিযোগীকে যারা সিলেক্ট হয়েছে সবাইকে ডেকে নিয়েছি। তো গাইস দেখতেই পাচ্ছেন টেবিলের ওপরে কিন্তু দুইটা বাটি রাখা আছে এবং বাটির মধ্যে কিন্তু কিছু মার্বেল রাখা আছে এবং দেখতেই পাচ্ছেন দুইটা চপস্টিক আছে। তো এই চপস্টিক দিয়ে এই মার্বেলগুলো এক বাটি থেকে অন্য বাটিতে এইভাবে হচ্ছে দুই হাত দিয়ে করতে হবে। সময় থাকবে মাত্র 30 সেকেন্ড। 30 সেকেন্ডের ভিতরে যে বেশি মার্বেল এক বাটি থেকে অপর বাটিতে হস্তান্তর করতে পারবে তার জন্য থাকছে গাইস আকর্ষণীয় পুরস্কার। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। আজকে খেলার প্রথম প্রতিযোগী হিসাবে খেলা শুরু করছে আব্দুর রহমান। আব্দুর রহমান 32টা মার্বেল তুমি কয়টা তুলতে পারবা? 20টা। 20টা? সময় কিন্তু মাত্র 30 সেকেন্ড। তো আমরা এখন সরাসরি খেলায় চলে যাচ্ছি। তো প্রথম খেলা হচ্ছে আব্দুর রহমান। আব্দুর রহমান রেডি? খেলা কিন্তু গাইস উঠে গিয়েছে, এই খেলা কিন্তু গাইস শুরু হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন আব্দুর রহমান কিন্তু একের পর এক কিন্তু সে মার্বেলগুলো তার এক বাটি থেকে অন্য বাটিতে নিয়ে যাচ্ছে। তো দেখা যাক গাইস সে কয়টি মার্বেল ওঠাতে পারে, দেখা যাক। তো আর মাত্র গাইস আছে 5 সেকেন্ড। তো দেখা যাক, রেডি স্টপ। দেখা যাক আব্দুর রহমান কয়টি মার্বেল উঠাতে পারছে। তো আমরা এখন চলে যাচ্ছি গণনা পর্বে। তো দেখি গাইস কয়টা মার্বেল উঠাতে পারছে। 1 2 3 4 5 6 7 8 9 10 11। গাইস ফাইনালি কিন্তু আব্দুর রহমান 11টি মার্বেল তুলতে সক্ষম হয়েছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। দেখি গাইস পরবর্তী প্রতিযোগী কয়টি মার্বেল উঠাতে পারে। তো আজকে কিন্তু যে বিজয় হবে তার জন্য থাকছে কিন্তু আকর্ষণীয় পুরস্কার। তো অবশ্যই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তো দ্বিতীয় প্রতিযোগী হিসেবে থাকছে ওবায়দুর। তো ওবায়দুর তুমি টেবিলের কাছে চলে আসো। আব্দুর রহমান কিন্তু 11টি মার্বেল ওঠাতে পারছে, তার পয়েন্ট কিন্তু 11। দেখি ওবায়দুর কয়টি মার্বেল ওঠাতে পারে। জানো তো সবগুলো নিয়ম? হ্যাঁ। গাইস কিন্তু টাইম কিন্তু শুরু হয়ে গিয়েছে। তো দেখা যাক ওবায়দুর কয়টি মার্বেল তুলতে পারে, দেখা যাক। তো ফাইনালি গাইস কিন্তু 3টা মার্বেল অলরেডি উঠাই ফেলছে। তো দেখা যাক, সময় কিন্তু গড়াচ্ছে, দেখা যাক কয়টি মার্বেল সে উঠাতে পারে, কয়টি মার্বেল উঠাতে পারে। ফাইনালি গাইস কিন্তু 5টা অলরেডি উঠাই ফেলছে, দেখা যাক। স্টপ। তো গাইস ফাইনালি কিন্তু টাইম শেষ এবং প্রতিযোগীও স্টপ। তো আমরা এখন গণবো ওবায়দুর কয়টি মার্বেল উঠাতে পারছে। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি গণনা পর্বে। দেখি গাইস কয়টি মার্বেল সে উঠাতে পারছে। 1 2 3 4 5 6 7। তো ওবায়দুর কিন্তু 7টি মার্বেল তুলতে সক্ষম হয়েছে। তো আমরা চলে যাচ্ছি পরবর্তী প্রতিযোগীর কাছে। তো পরবর্তী প্রতিযোগী হিসাবে আছে মাহিম। তো দেখা যাক মাহিম কয়টি মার্বেল ওঠাতে পারে। তুমি কি রেডি? হ্যাঁ। তোমার আনুমানিক কয়টা তুমি মার্বেল ওঠাতে পারবে মনে হয়? 9টা থেকে 10টা। 9টা থেকে 10টা। তো দেখা যাক গাইস সে কয়টি মার্বেল ওঠাতে পারে। তো ভিডিওটি ভালো লাগলে এখনই একটা লাইক করে দিন। অবশ্যই একটা লাইক করলে আমাদের কিন্তু ভিডিও করা অনুপ্রেরণা আরো বাড়িয়ে দেয়। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। দেখা যাক গাইস কয়টি সে মার্বেল উঠাতে পারে। তো প্রতিযোগী প্রস্তুত, এখন বাঁশি দেওয়ার সাথে সাথে কিন্তু তুমি মার্বেল উঠাতে শুরু করবা। তো রেডি 1 2। তো গাইস টাইম কিন্তু শুরু হয়ে গেছে এবং মার্বেল তোলা কিন্তু শুরু করছে মাহিম। তো দেখা যাক মাহিম কয়টি মার্বেল উঠাতে পারে, দেখা যাক গাইস মাহিম কয়টি মার্বেল উঠাতে সক্ষম হয়। এখনো পর্যন্ত কিন্তু মাহিমের 4টা মার্বেল কিন্তু উঠাতে সক্ষম হয়েছে। তো দেখা যাক গাইস কয়টি মার্বেল সে উঠাতে পারে। টাইম কিন্তু গড়াচ্ছে। গাইস আমরা এখন সরাসরি গণনা পর্বে চলে যাচ্ছি। তো দেখা যাক মাহিম কয়টি মার্বেল তুলতে সক্ষম হয়েছে। এখন আমরা গণনা শুরু করছি।
1 2 3 4 5 6। তো গাইস ফাইনালি কিন্তু মাহিম 6টি মার্বেল তুলতে সক্ষম হয়েছে। তো আমরা এখন চলে যাচ্ছি সরাসরি সর্বশেষ প্রতিযোগীর কাছে। তো সর্বশেষ প্রতিযোগী দেখা যাক কয়টি মার্বেল তুলতে পারে। তো সর্বশেষ প্রতিযোগী হিসাবে আছে জারিফ। তো দেখা যাক জারিফ কয়টি মার্বেল উঠাতে পারে। জারিফের হাতে তুলে দিচ্ছি চপস্টিক। জারিফ, তুমি কয়টি মার্বেল উঠাতে পারবা নরমালি? 10 থেকে 11টা। আব্দুর রহমান কিন্তু 11টি মার্বেল উঠাতে পারছে। তুমি যদি 12টা মার্বেল উঠাতে পারো তাহলে কিন্তু তুমি আজকে খেলার বিজয়ী হবা। তো এখন আব্দুর রহমান এবং জারিফের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে। জারিফ দেখি আব্দুর রহমানের থেকে বেশি মার্বেল উঠাতে পারে কিনা। তো ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি খেলায়। গাইস সর্বশেষ প্রতিযোগী কিন্তু দেখা যাক কি করে সে। রেডি 1 2। তো ফাইনালি গাইস কিন্তু খেলা শুরু হয়ে গিয়েছে। তো দেখা যাক সর্বশেষ প্রতিযোগী কিন্তু আব্দুর রহমানের থেকে সে টপ কোড দিয়ে ওপরে উঠতে পারে কিনা। আজকে খেলার বিজয়ী কে হবে আপনার কি মনে হয় গাইস? অবশ্যই ভিডিওতে কমেন্টে জানিয়ে দিন। তো গাইস টাইম কাউন্ট কিন্তু চলতে আছে, সময় কিন্তু গড়াচ্ছে। আর মাত্র স্টপ। তো গাইস ফাইনালি কিন্তু আমরা সর্বশেষ প্রতিযোগীর খেলা শেষ করে ফেললাম। তো আমরা এখন চলে যাব গণনায়। তো গণনায় দেখা যাক সে কয়টি মার্বেল উঠাতে সক্ষম হয়েছে। 1 2 3 4 5। তো গাইস ফাইনালি কিন্তু সে 5টি মার্বেল উঠাতে সক্ষম হয়েছে। আমরা এখন সরাসরি চলে যাচ্ছি ফলাফলে। ফাইনালি আমরা ফলাফল হাতে পেয়ে গেছি। তো আজকে খেলার ফলাফলটা আমরা এখন জানিয়ে দিচ্ছি। তো আজকে খেলার বিজয়ী হয়েছে আব্দুর রহমান। সে কিন্তু 11টি মার্বেল তুলতে সক্ষম হয়েছিল। তো সে কিন্তু আজকে খেলার বিজয়ী হয়েছে এবং আজকে খেলার রানার্স আপ কে হয়েছে আমরা জানিয়ে দিচ্ছি। তো এখানে প্রতিযোগী আছে কিন্তু 3 জন। তো 3 জনের ভিতরে কে হবে রানার্স আপ তো আপনাদের এখন আমরা জানিয়ে দিচ্ছি। তো আজকে খেলার রানার্স আপ হয়েছে ওবায়দুল্লাহ। সে কিন্তু 7টি মার্বেল তুলতে সক্ষম হয়েছে, 7টি। আমরা কিন্তু ফলাফল জেনে নিলাম। আজকে খেলায় যে 2 জন পারেনি তাদেরকে আমরা হতাশ করছি না, তাদেরকে আমরা দিব সান্ত্বনা পুরস্কার। সরাসরি চলে যাচ্ছি পুরস্কার বিতরণী পর্বে। তো এখন সবার হাতে আমি পুরস্কার উঠাই দিচ্ছি। তো গাইস আজকে খেলার বিজয়ীকে দিচ্ছি 3 প্যাকেট লেক্সাস বিস্কুট। তো আমি সরাসরি প্রতিযোগীর হাতে বিস্কুটটা উঠাই দিচ্ছি। তুমি কি খুশি বিস্কুট পেয়ে? হ্যাঁ। খেলা করে তোমার কেমন লাগছে? ভালো। দেখ আলহামদুলিল্লাহ। এখন পুরস্কার দিচ্ছি আজকে খেলার রানার্স আপকে। তো রানার্স আপ পেয়ে যাচ্ছে আমাদের পক্ষ থেকে 2 প্যাকেট লেক্সাস বিস্কুট। পুরস্কার পেয়ে তোমার কেমন লাগছে? ভালো। তুমি খুশি? হ্যাঁ। পুরস্কার নিয়ে বাড়ি গিয়ে কি করবা? বাড়ি গিয়ে খাবো। রানার্স আপ এবং বিজয়ীকে আমরা পুরস্কার দেওয়া শেষ এবং বাকি আছে মাত্র 2 জন প্রতিযোগী। তো আমরা এই 2 জন প্রতিযোগীকেও হতাশ করছি না। তারা হয়তো আজকে খেলায় কম পড়ছে, ওই জন্য হয়তো বিজয়ী এবং রানার্স আপ হতে পারেনি। পরবর্তীতে কিন্তু আবারও তারা হতে পারে রানার্স আপ এবং বিজয়ী। তো আমরা এখন সরাসরি তাদেরকে সান্ত্বনামূলক পুরস্কার দিয়ে দিচ্ছি। মাহিম তোমার কি মন খারাপ? না, ভালো। করে তোমার কেমন লাগছে? ভালো। এরপরে কি তুমি খেলা অংশগ্রহণ করবা? হ্যাঁ। আজকে খেলায় তুমি পারোনি, কিন্তু ভবিষ্যতে তুমি আবারও পারতে পারো। তা তোমার জন্য থাকছে 1 প্যাকেট লেক্সাস বিস্কুট। জারিফ তোমার কি মন খারাপ? না, আমার খেলা করে অনেক ভালো লাগছে। ভালো লাগছে? হ্যাঁ। তা ইনশাল্লাহ তুমি এরপরেও বিজয়ী হতে পারো, হাল ছেড়ো না। ইনশাল্লাহ আবারও আমাদের খেলা অ্যাটেন্ড করবা এবং ভালো ভালো পুরস্কার দিতে নেবা। তো আমার পক্ষ থেকে থাকছে তোমার জন্য প্যাকেট বিস্কুট। তো দর্শকদের উদ্দেশ্যে তুমি কি বলতে চাও? সবাই ভিডিওটা শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং লাইক করবেন। গাইস আপনারা উপভোগ করলেন আমাদের নিয়মিত আয়োজন গেম চ্যালেঞ্জ 7। তো আজকে ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। তো পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। সেই বন্ধু সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।